প্রথম আরবীয় দার্শনিক আল-কিন্দি, তাকে মুসলিম দর্শনের জনক বলা হয়। আল মুআল্লিমুস সানি শব্দের অর্থ দ্বিতীয় শিক্ষক। কোন দার্শনিককে হুজ্জাতুল ইসলাম বলা হয়? আল গাজালিকে হুজ্জাতুল ইসলাম বলা হয়। ইবনে সিনার দুটি বিখ্যাত গ্রন্থ কানুন কিতাব আল সিফা। আল মুকাদ্দিমা শব্দের অর্থ কি? মুখবন্ধ, ভূমিকা বা সূচনা। মোল্লা সাদরার পুরো নাম সদরউদ্দিন মোহাম্মদ সিরাজি। আল গাজালির মতে জ্ঞানের প্রকৃত উৎস কি বা মূল উৎস কি? ওহী বা প্রত্যাদেশ। তাকে নবজাগরণের দার্শনিক বলা হয়। নবজাগরণের দার্শনিক আল্লামা ইকবাল। ইতিহাস দর্শনের জনক হচ্ছেন ইবনে খালদুন। আল তাহাফুত গ্রন্থের রচয়িতা হচ্ছেন ইবনে রুশ। আধুনিক চিকিৎসা বিজ্ঞানের জনক ইবনে সিনা। দ্য রিকনস্ট্রাকশন অফ রিলিজিয়াস থট ইন ইসলাম গ্রন্থের রচয়িতা হচ্ছেন আল্লামা ইকবাল। ফালাসিফা শব্দের অর্থ দার্শনিক। কোন দার্শনিককে দ্বিতীয় শিক্ষক বলা হয়? আল ফারাবিকে দ্বিতীয় শিক্ষক বলা হয়। আল ফারাবির মধ্যে সত্তা কয় প্রকার এবং কি কি? আল ফারাবির মধ্যে সত্তা দুই প্রকার, যথা অনিবার্য সত্তা এবং সম্ভাব্য সত্তা। তাহাফাতুল ফালাসিফা গ্রন্থের রচয়িতা আল গাজালি। ইবনে সিনার মতে আত্মার স্তর কয়টি? ইবনে সিনার মতে আত্মার স্তর তিনটি, যথা বুদ্ধিদত্তা, জীবাত্মা এবং মানবাত্মা। ইবনে রুশদের মতে জ্ঞান কত প্রকার এবং কি কি? ইবনে রুশদের মতে জ্ঞান তিন প্রকার, যথা অলংকারিক জ্ঞান, যুক্তিসিদ্ধ জ্ঞান এবং প্রতিপাদক জ্ঞান। ইবনে খালদুন কোন দেশের দার্শনিক ছিলেন? তিনি তিউনিসিয়ার দার্শনিক। ইবনে মিসকাওয়ের পূর্ণ নাম কি? ইবনে মিসকাওয়ার পূর্ব নাম হলো আবু আলী আহমদ ইবনে মুহাম্মদ ইবনে ইয়াকুব মিসকা আল রাজি। এই নামগুলো একদম মুখস্থ রাখতে হবে, অনেক বড় নাম। আল গাজালির দার্শনিক পদ্ধতি হলো সংশয়বাদ পদ্ধতি। পাশ্চাত্য সভ্যতার সাথে ইসলামের সমন্বয় সাধন করেছিলেন শাহ ওয়ালিউল্লাহ। ইবনে তোফায়েলের বিখ্যাত দার্শনিক উপন্যাসের নাম হলো হাই ইবনে ইয়াকজান। তাহলে হাই ইবনে ইয়াকজান ইবনে তোফায়েলের একটি দার্শনিক উপন্যাস। ধন্যবাদ।